প্রিয় বন্ধুরা, আজকের আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি বিয়ে না করে শ্বশুরবাড়ি যাবেন এবং বরিশাল বাস টার্মিনাল থেকে শ্বশুরবাড়ির দূরত্ব কতটুকু এবং কত টাকা খরচ হবে শ্বশুরবাড়ি যেতে এবং শ্বশুরবাড়ি গেলে কি কি দেখতে পাবেন সবকিছু রয়েছে এই ভিডিওর মধ্যে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, এখন আমি আছি বরিশাল বাস টার্মিনাল এবং এখান থেকে আমি সেই শ্বশুরবাড়ির যে পার্ক রয়েছে সেই পার্কে যাব এবং এখান থেকে টিকিট কাটতে হবে এই কাউন্টার থেকে। আর এইটা হচ্ছে সেই বাস, যে বাসে আমরা যাব। কাকা, আমাদের দুইটা টিকিট দেন। বরিশাল নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকে আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে বানারীপাড়ার উদ্দেশ্যে। বানারীপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আপনাকে নামতে হবে। বানারীপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দান মোড় থেকে আপনি বিভিন্ন রকমের অটো গাড়ি অথবা ভ্যান গাড়ি পেতে পারেন গন্তব্যস্থল শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বরিশাল নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকে শ্বশুরবাড়ির দূরত্ব হচ্ছে প্রায় 24 কিলোমিটার। বরিশাল বাস টার্মিনাল থেকে আপনাকে 30 মিনিট সময় ব্যয় করতে হবে সেই আপনার কাঙ্ক্ষিত শ্বশুরবাড়ি যেতে। বরিশাল বাস টার্মিনাল থেকে বানারীপাড়া ঈদগাহ ময়দান মোড় পর্যন্ত ডিস্টেন্স প্রায় 21 কিলোমিটার। বরিশাল বাস টার্মিনাল থেকে ঈদগাহ ময়দান পর্যন্ত জনপ্রতি বাসের ভাড়া পড়বে মাত্র 45 টাকা করে। প্রিয় বন্ধুরা, আমরা নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকে বাসে উঠে চলে যাচ্ছি সেই ঈদগাহ ময়দানের সামনে এবং সেখান থেকে কিন্তু আমরা চলে যাব আমাদের সেই গন্তব্যস্থল শ্বশুরবাড়ি ইকো পার্ক। বানারীপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে শ্বশুরবাড়ির দূরত্ব হচ্ছে মাত্র 3 কিলোমিটার। প্রিয় বন্ধুরা, এখন আমরা চলে আসছি ঈদগাহ। এই হচ্ছে সেই ঈদগাহ। ঈদগাহ মোড়ে আছি, এটাকে বলা হয় ঈদগাহ মোড় এবং এইখান থেকে আসলে এরকমের এই অটো গাড়িগুলো যায় এই অটো গাড়িতে। তো ভাই, কত দেওয়া লাগবে আপনাকে বললেন? 50 টাকা দিলে। ভাই বলছে 50 টাকা। তো এখন এই ঈদগাহ মোড় থেকে আসলে সেই যাব শ্বশুরবাড়ি। এই শ্বশুরবাড়ি গেলে কি কি ওখানে খাওয়া যাইবে বা কি পাওয়া যাইবে? ওখানে ওই মাছটা ধরে একটু ফ্রাই করে খাওয়ায়। এই যে ফ্রাই যে করবো, সেই ফ্রাইটা কি আসলে আমাদের নিজেদের করতে হবে নাকি তারা ফ্রাই করে দেবে? ও আচ্ছা, ঠিক আছে। তো আমরা আগে গন্তব্যস্থলে গিয়ে তারপর আপনাদেরকে জানাবো কি অবস্থা। তো চলো যাওয়া যাক। এখন আমরা এরকমের ছোট অটো গাড়িগুলো পাওয়া যাবে এখানে এরকমের এই ঈদগাহ মোড় থেকে। এটা দিয়ে চাখার যাওয়া যায়, কিন্তু আমাদের অত দূর যেতে হবে না। আমরা তার আগেই আসলে সেই আমাদের শ্বশুরবাড়ি যাব। আসলে বিয়ে চূড়া যদি না করে শ্বশুরবাড়ি যাওয়া যায় তাহলে কেমন হয়? আপনারা যদি আসেন তাহলে যারা বিয়ে করেন নাই তারা আসলে এই শ্বশুরবাড়ি যদি আসতে চান আসতে পারেন। এবং এখানে সবচেয়ে বিশেষত বিষয় রয়েছে, এখানে মাছ ধরে মানে বড়শি দিয়ে মাছ ধরে তারপর আবার সেই মাছ আপনি সেখানে ফ্রাই করে খেতে পারবেন। প্রিয় বন্ধুরা, ইতিমধ্যে আমরা পার্কের কাছাকাছি চলে আসছি। ওই শ্বশুরবাড়ি, এই দেখেন 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 শ্বশুরবাড়ি চলে আসলাম। শ্বশুরবাড়ি মধুর হারি, শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি মধুর হারি, চলে আসলাম শ্বশুরবাড়ি। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি, এই দেখতে পাচ্ছেন, এই হচ্ছে শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়ি চলে আসলাম, এই হচ্ছে শ্বশুরবাড়ি। বিয়ে না করে শ্বশুরবাড়ি চলে আসতে পারবেন। চলে আসলাম শ্বশুরবাড়ি, এই হচ্ছে শ্বশুরবাড়ি। দেখতে পাচ্ছেন আমার শ্বশুরবাড়িটা কেমন হলো। ভিতরটা দেখাবো একটু পরে। ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, শ্বশুরবাড়ির কাউন্টারে চলে আসলাম। এই হচ্ছে টিকিট কাউন্টার। এখন এখান থেকে শ্বশুরবাড়ি ঢোকার জন্য টিকিট নেব। ভাইয়া, কি রকমের আপনাদের টিকিট চার্জ এখানে? 20 টাকা করে ভাই আমাদের টিকিট চার্জ। জনপ্রতি 20 টাকা? হ্যাঁ, জনপ্রতি 20 টাকা। আরেকটি বিষয়, ওই যে আমরা শুনে আসছি এরকমের যে মাছ ধরে খাওয়া যাবে এবং সেই মাছ ধরার ক্ষেত্রে কি কোনো চার্জ আছে কিনা? মাছ ধরার ক্ষেত্রে চার্জ 10 টাকা দিয়ে খাবার কিনতে হয়। আচ্ছা, দেখা যাক। আমরা এখন টিকিট কাটবো। আমাদেরকে দুটো টিকিট দেন আগে, জনপ্রতি 20 টাকা। এখন ঢুকিয়ে ভিতরটা দেখবো কি অবস্থা। ওকে, ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই হচ্ছে শ্বশুর বাড়ির আসলে টিকিট কাউন্টার। এখান থেকে সবাই টিকিট কাটে এবং এই হচ্ছে গেট, এখান থেকে ঢুকতে হবে। এখানে কি টিকিট চেক দিতে হবে কিনা? আইলান টিকিট নেন। এই যে শ্বশুর বাড়ি ঢুকে পড়তেছি, শ্বশুর বাড়ি ঢুকে পড়তেছি। এই শ্বশুর বাড়ি চলে আসলাম। শ্বশুর বাড়ির গেটে ঢুকলাম মাত্র।
কেচি দিয়ে মাত্র এই ফিতা কাটলাম, হ্যাঁ ফিতা কাটলাম মাত্র, এখন শ্বশুরবাড়ির ভিতরে ঢুকলাম। ওকে ডান। তো বন্ধুরা এখন আমরা শ্বশুরবাড়ির ছাদে উঠবো। যেহেতু শ্বশুরবাড়ি চলে আসছি বিয়ে না করে, তাহলে এখন আমরা সেই শ্বশুরবাড়ির ছাদে উঠতেছি। এখন এই হচ্ছে শ্বশুরবাড়ির সিঁড়ি। শ্বশুরবাড়ির ছাদে চলে আসলাম। এই হচ্ছে আমার শ্বশুরবাড়ির ছাদে চলে আসলাম। এই হচ্ছে শ্বশুরবাড়ির ছাদের সামনে ট্রান্সপন্ডার বা ট্রান্সফর্মার। দেখা যাবে শ্বশুরবাড়ির ইন টোটাল ভিউটা। এই যে এখানে 8টা ঘর রয়েছে, এই যে পুষ্কুনির ভিতরে 8টা ঘর রয়েছে। এই 8টা ঘরের ভিতরে আসলে চেয়ার টেবিল রয়েছে এবং এখানে বসা যাচ্ছে। বসে আসলে গল্প গুজব করা যাচ্ছে। চাইলে আপনারা আপনার প্রিয়জনদেরকে নিয়ে আসতে পারেন এখানে। আর এখানে এই দুই একটা রয়েছে, কি বলে এই বোটগুলো রয়েছে, এগুলো ভোট পানির উপরে। আর মূলত এখানে মূল আকর্ষণটা হচ্ছে এই যে পুষ্করিতে আসলে মাছ ধরা যাচ্ছে বড়শি দিয়ে মাছ ধরে তারপর কিন্তু আসলে আপনারা সেই মাছ এখানে ফ্রাই করে আবার খেতে পারবেন। মাছ ফ্রাই করে খাওয়ার ভিতরে একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে গিয়ে এখানে কিন্তু ভাত দিয়ে মাছ খেতে পারবেন না। বিশেষ করে নান রুটি বা অন্যান্য রুটি টুটি আছে, এগুলো দিয়ে আসলে এই মাছ ফ্রাই করে খেতে পারবেন। কিন্তু এখানে আরও কথা রয়েছে, সেটা হচ্ছে গিয়ে যদি এখানে কোনো মাছ আপনি বড়শিতে গেঁথে বসেন, তাহলে কিন্তু সেই মাছ কিন্তু আবার পুনরায় একটি পালায় মাপ দেওয়া হবে এবং সেই মাপের উপরে কিন্তু সেই মাছেরও আবার দাম দিতে হবে, যেটা অন্যান্য ভিডিওর মাধ্যমে বলে নাই। আমরা কিন্তু এখানে ইন টোটাল কথাগুলো বলে দেব। প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে শ্বশুর বাড়ির বাসর ঘর। এই বাসর ঘরের ভিতরে আসলে কিন্তু টিকিট কেটে কিন্তু তারপরে কিন্তু আসলে এই বাসর ঘরে ঢুকতে হবে। এখানে কিন্তু এই টিকিটের ব্যবস্থা রয়েছে। শ্বশুরবাড়ি আসলে বাসর ঘরে ঢুকতে হলে কিন্তু আপনাকে টিকিট কাটতে হবে, মাস্ট বি। দেখি আসলে এই বাসর ঘরের ভিতরে টিকিট কীরকমের চার্জ পড়ে। নিচের দিকে গিয়ে কথা বলে আসলে দেখি, যোগাযোগ করব টিকিট কাউন্টারে। এই যে তোমাদের উপরে যে ওই যে বাসর ঘরটা রয়েছে, এই বাসর ঘরের টিকিট কত? ওটা কোনো টিকিট নেই, ওটা আমাদের মালিক পক্ষের রুম। ও মালিক যদি ওটা ওটা এমনি রুম, বাসর ঘর না? না, ওটা এমনি রুম। ও আচ্ছা, আমি তো মনে করছিলাম যে ওই যে ভিতরে সুন্দর ওই বাসর ঘরের মতো ওই যে কি যেন বলে ঝুলমি টুলমি লাগাই টাগাই রাখলাম, সেক্ষেত্রে মনে হচ্ছে এটা বাসর ঘর। আমি মনে করছি বাসর ঘর পার্টি গেছিল, এই জন্য সাজাইছিল, সাজানোর পর যেগুলো নষ্ট হয়ে গেছে ওগুলো ফলাইছি। ও আচ্ছা, ওটা ছিল, ওটা লাগাই ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তা এখন আমরা কি একটু ভিতরে দেখাইতে পারি কিনা? শিওর। তা চলো একটু আমাকে দেখাও। এই যে শ্বশুর বাড়ির বাসর ঘরের ভিতরে ঢুকলাম। দেখতে পাচ্ছেন এই যে, আর কায়দা দেখছেন, এই যে বাসর ঘর, এই যে কি বলে ঝুলমি টুলমি এইগুলো দেখছেন, এই যে সব কিছুই রয়েছে। যাই হোক, এই জায়গাটা মূলত হচ্ছে যারা একটু দূর দূরান্ত থেকে আসলে পরে এখানে একটু রেস্ট টেস্ট নিতে পারে। এখানে বেসিং রয়েছে দেখতে পাচ্ছেন। একটু স্বস্তি নেয়ার ক্ষেত্রে বা স্বস্তি পাওয়ার জন্য এরকমের বসার একটি স্থান রয়েছে। চাইলে একটু শুয়েও থাকা যাবে খানিকটা সময়, এরকমের ঠিক এইরকমের শুয়ে থাকা যাবে এই বাসর ঘরের ভিতরে। যদি আপনি আসেন এই শ্বশুরবাড়ি, দেখতে পাচ্ছেন এরকমের। আর এখানে চারোদিকে কিন্তু আসলে গ্লাস রয়েছে এবং গ্লাস ওপেন টোপেন করে একটু বাতাস টাতাস খেতে পারবেন। কিন্তু এগুলো হচ্ছে গেস্ট রুম, এক কথায় বলতে গেস্ট রুম। এখানে গেস্ট এসে বসতে পারবে চাইলে। হ্যাঁ, এখানে কোনো ডান্স করার কোনো ব্যবস্থা আছে কিনা বা এরকম যদি কিছু হয়? যদি হ্যাঁ, আমাদের চাইলে যদি ডান্স করতে চাই তাহলে আমাদের আলাদা আছে, আমাদের 50 থেকে 60 জনের প্লেস আছে। আচ্ছা, সেখানে বসে তারা এনজয় করতে পারবে। আচ্ছা, তোমাদের আরও এখানে ওই ব্যবস্থা রয়েছে এরকম? হ্যাঁ, আমাদের এখানে পার্টি অ্যারেঞ্জ করা হয়, পার্টি, বিয়ে, জন্মদিন, এসব পার্টি অ্যারেঞ্জ করা হয় এখানে। আচ্ছা, সেটা কোন জায়গায়? সেটা আমাদের নিচে বড় একটা হল রুম আছে সেখানে।
এইদিকে ও আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা সেটাও একটু দেখব, এখানে কি কি ব্যবস্থা রয়েছে, কি সুবিধা রয়েছে, কি অসুবিধা রয়েছে, সব কিছুই কিন্তু এই ভিডিওর মধ্যেই রয়েছে। মেনু রয়েছে এবং এখান থেকে মেনু অনুযায়ী আপনি এখানে খাবার অর্ডার করতে পারবেন এবং অর্ডার করে কিন্তু আসলে এখান থেকে পরিবেশন করা হয়। এই হচ্ছে এখানেই অর্ডার করতে হবে আপনাকে এবং এখান থেকে পরিবেশন করলে পরে এই একজনে মাছ ধরছে একটা। কাকা দেখি মাছটা, এই যে দেখতে পাচ্ছেন একটা মাছ কিন্তু ধরা হয়েছে মাত্র, মাছ একটা বেজে পড়েছে। ভাই আমি আপনি একটু ভিডিও নিই, মানে আপনি কি সমস্যা ফেস করতেছেন এখন? এখন তো আপাতত ফেস করতেছি আপনার ওই যে মাছ, যে বড়শির যে ইটা আলটা, এটা আলটা নাই বললেই চলে, যেটা দেখলাম আর কি। আপাতত আমি তো প্রায় 1-1.5 ঘন্টা ধরে ট্রাই করতেছি, কিন্তু কাজ হচ্ছে না কোনো। প্রিয় বন্ধুরা, বড়শির ছিপ ধরে বসে আছি প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ধরে, এখনো পর্যন্ত কোনো মাছের দেখা পেলাম না। মাছ ঠিকই বড়শি টান দেয় কিন্তু মাছ ওঠে না, কারণ হচ্ছে বড়শির ভিতরে ছোট্ট একটি আংটা থাকে, বড়শির ঠিক মাথার দিকে একটি ছোট্ট একটি আংটা থাকে, সেই আংটা না থাকার ফলে কিন্তু আসলে মাছ বড়শিতে ধরা খাচ্ছে না। এখানে বড়শির পরিবর্তন ঘটাতে হবে। এখানকার সবগুলি বড়শি একই রকমের, কোনো বড়শির সাথেই আংটা নেই। আংটা না থাকলে মাছ কখনোই উঠবে না, তাই কপাল মন্দ মাছ বারবিকিউ বা ফ্রাই করে খেয়ে আসতে পারেনি, মাফ করবেন। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।